হ্যাঁ, আমাদের নবীনগরের ভিতরে মানে এক ধরনের বলতে পারেন খুব সেলিব্রিটি। এই যে ওনাকে অবশ্যই আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন সবসময় ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই দেখা গেল কি চিনবেন। ভাই এখন তো আপনি কফি খাওয়াবেন, কফি খাওয়ানোর জন্য দেখা গেল কি এখানে 3 জন আর আমাকেও নিয়ে আসছেন, আমরা মোট 4 জন, ঠিক আছে? 4 জনকে যে কফি খাওয়াবেন কোন কারণে কিসের জন্য খাওয়াবেন কিছু বলা লাগবে? না আরেকজনকে যদি আপনি এটা কোড দেন না, ভাই, না, হবে আমি- না, আমি- না 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 না, তাহলে আপনার তাহলে আপনার মনে কিছু আছে ভাই, এটা আপনি না না এটা বলতে হবে আপনার। না আমি কিন্তু ভাই এই ভিডিও এডিটিং এর সময় কাটবো না, আপনি ভালো একটা বাট কিছু বলেন। ফ্রেন্ড হিসাবে আইছি আমরা এখানে। ভাই আপনি কিছু বলেন। চন্দন আমার ফ্রেন্ড, ভালো মনের মানুষ। আগে সব সময় নিয়মিত আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতাম, কিন্তু এখন ব্যবসার ব্যস্ততায় আমিও সময় পাচ্ছি না এবং চন্দনও সময় পাচ্ছে না। সবাই এখন আমরা ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত হওয়ার কারণে আমরা আগের মতো ঘুরতে পাচ্ছি না, কোথাও যেতে পাচ্ছি না। তো আজকে পবিত্র জুম্মার দিন, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আমাদের পুরো এলাকা নবীনগর আহমেদ গার্ডেন সিটিতে আসলাম। এখন আমার বন্ধু চন্দন আমাদের সকলকে আজকে সে কফি খাওয়াবে বলেছে, তার ইনভাইটে এখন আসছি। এখন আমরা কফি খাবো আর কি, কথাবার্তা বলবো, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে, সেগুলি শেয়ার করব, একজন আরেকজনকে বলবো, আর কিছু না, এটাই। যাক, আলহামদুলিল্লাহ। অবশ্য সবাই দেখা গেল কি আমার ভাই কিভাবে বলছে এগুলা শুনলেন। আসলে ভাই আমাকে ফোন দিছে যে ভাই আসো কফি খাবো, এটা হলো একটা ভালোবাসা, ঠিক আছে? তারপরে এমন একটা জায়গায় আসলাম ঘোরার জন্য, দেখা গেল কি এইখানের ওয়েদার বা এখানের ভিউগুলা খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে। দাদাকে আমি ফোন দিলাম, পরে চন্দন ভাই বললো যে দাদাকেও ফোন দাও। পরে আমার মোবাইলে টাকা নাই, সরি আমি ফোন দিতে পারি নাই, দাদাই আমাকে ফোন দিছিল। তো দাদা আপনি কিছু বলবেন? কিছু বলেন, আমি তো- ভালোবাসা যে আমি তো আমাদেরকে- তোমাদের ভালোবাসার জন্য আমি ভোলাসং আমার গরু বাড়িতে অনুষ্ঠানে গেছি। হে তো তোমরা এখানে আসো, হে সুবাদে আমি অনুষ্ঠান শেষ করার সাথে সাথে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখা গেল কি দাদা মুরব্বী মানুষ, আমরা যে কোনো টাইমে বা যে কোনো জায়গায় যাই যে আসেন দাদা একটু ঘোরাঘুরি করি, তো অবশ্যই দাদা সময় দেওয়ার চেষ্টা করে। তো এই জিনিসগুলোই ভালো লাগে, কারণ মানুষের জীবনে আসছে আর কি। এইখানে আমরা যারা আছি সবাই দেখা গেল কি ব্যবসায়িক, তো আমাদের মাঝে দেখা গেল কি দাদা দাদা মোটামুটি অনেক ভালো লেভেলে আছে। হ্যাঁ, এখন আমাদের ভাই কফি নিয়ে আসছে, তো এখন আমরা খাবো। আসলে এই কফিটা খাওয়াইতেছে আমার এই যে চন্দন ভাই, আমার বড় ভাই। আর এইখানে এখন দাদা খাবে, তারপর খাবে আমার ভাই, বড় ভাই, ঠিক কেমন আছে? আছেন সবাই? চলে আসলে আসেন আহমেদ গার্ডেন সিটিতে, যাক, আসলে চলে আসবেন। আসলে ভাইয়ের সাথে আমার অনেক ভালো লাগে, কারণ ভাইয়ের সাথে আপনার পরিচয় হইলো এই চন্দন ভাইয়ের মাধ্যমে। তো আসলে ভাই অনেক ভালো, আর দেখা গেল কি ওনা রাজনীতি করে বা রাজনীতি সম্বন্ধে মোটামুটি ভালো বুঝে, ঠিক আছে? তো আমাদেরই ভাই, সমস্যা না, এটা আমাদেরই গর্ব। আর এখানে যে আছে আমার মেকার, তো আমরা সব কইরা বলি যে ইঞ্জিনিয়ার সাহেব, কারণ আমাদের ভাই আমরা গর্বর সাথে বলতেই পারি ভাই। যেমন আমাদের দাদা, আমরা বলি যে ইঞ্জিনিয়ার সাহেব আমার দাদা, আমি স্বাভাবিক বলতে পারি, এটাতে কোনো কোনো সমস্যা নেই। এই যে আমরা একসাথে দেখা গেল কি 15 দিন মাস পর যখন আসি একসাথে কফি খাই, ঠিক আছে? এই কফিগুলো যখন খাই খুবই ভালো লাগে, ঠিক আছে? তো অবশ্যই দেখা গেল কি এখানে যেটা আপনার আহমদ গার্ডেন, ঠিক আছে? আহমদ গার্ডেন, এইখানে আপনার কফি খাওয়ার মতো যে প্লেসটা খুবই সুন্দর। তো অবশ্যই হ্যাঁ, এখানে যদি সবাই আসেন অবশ্যই এখানে খাইতে পারবেন। আর এখানের কফির টেস্ট কিরকম এটা আমি শেয়ার করব, ঠিক আছে? আগে দেখি, তারপর এটা সম্বন্ধে আমি বলতেছি। গামলা দিল ব্যাপার কি? ভাই বলতেছে এটা গামলা দিল, আসলে গামলার ভিতরে কি আছে এটা দেখার আছে। ও দারুণ, কপির টেস্ট ঠিক আছে। যাক, আমার ভাই বললো যে কফিটা taste খুবই খুবই ভালো। দারুণ, ঠিক আছে? তো আসলে আমার কাছেও ভালো লাগলো। দাদা এটা কেমন লাগলো? ভালো, যাক, খুবই ভালো লাগতেছে কফিটা। তো ঠান্ডা অবশ্যই ঠান্ডা দিনের মধ্যে কফি খাচ্ছি। তো অবশ্যই আমি এখানের যে ভিউগুলো দেখাইতেছি, যে এইখানে যে পরিবেশটা খুবই ভালো লাগতেছে। এই হালকা পাতলা এখন রৌদ্র আছে, তেমন নাই। আর এখন যে তাপমাত্রা এটা খুবই কম, এখানে তাপমাত্রাটা খুবই কম। আর এখানে খাওয়ার মতো যে প্লেসটা খুবই ভালো, খুবই চমৎকার। আর এখানে কফি খান বা যাই খান, যার যেটা মনে হচ্ছে খাইলেন, এখানের ভিউগুলো দেখতে পারবেন। আর এখানের ভিউগুলো দেখলে টাকা লাগবে না, একদম ফ্রি।